আর দুটা গার্লফ্রেন্ড আছে ভাই তার। ও ভাই ওই পাশে দিয়ে একটা ট্রেন গেলে আরো ভালো লাগতো। ধুলিয়ান ঢুকে দেখছে এই মতো অবস্থা। ও ভাই ও আবার ঘুরতে এসো না, কোথায় তো নানি বাড়ি না? হ্যাঁ ঠিক ন্যাশনালের পাশেই। টোল ট্যাক্সে দাঁড়িয়ে গেছি ওর জন্যে। ছোট ধান গাছগুলো লাগিয়েছে কিছুদিন, কত কি লোড করেছে দেখো ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার আজকে অনেকদিন পরে আবার এক ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার বাইক এখানে রেডি, জাস্ট কোল স্টার্ট করবো আর আমি বাড়ি গিয়ে জাস্ট ব্যাগটা নেবো আর নি গার্ডগুলো পরবো, দিয়ে আমিও ফুল রেডি। আর আমার সঙ্গে আর একজন যাচ্ছে, ও এখন কালীচক আসছে, আমাকে কল করলো প্রায় 10 মিনিটের মধ্যে কালীচক ঢুকে যাবে। আর আমার বাড়ি থেকে কালীচক যেতে প্রায় 10-15 মিনিট লাগবে। দিয়ে ওখানে আর একজন থাকবে, দুজন মিলে আমার বাইকে বেরিয়ে যাব। আর আজকে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি, কারণ সেটা তো সেই মজা হবে, সেই মজা। আর আজকে অনেকদিন পরে ভিডিও স্টার্ট করছি। লাস্ট ভিডিও করেছিলাম ওই দার্জিলিংয়ের ভিডিওগুলো। দার্জিলিং থেকে আসা প্রায় আমাদের 2 মাস হয়ে গেছে। 2 মাস পরে আবার আজকে 2025-এর নতুন আজকে ফার্স্ট ভিডিও এতদিন পর করছি। আজকে ফেব্রুয়ারি মাস চলছে, প্রায় অনেক দিন হয়ে গেছে বুঝতে পারছো, কিন্তু কী করবো, কিছু করার নেই, টাইম পাচ্ছি না ভাই তার জন্য। তো চলো রেডি হয়ে যাই। তো বাইক দিয়ে দিয়েছি স্টার্ট, আর জাস্ট কোল স্টার্ট হবে। আমি বাড়ি গিয়ে আমি জাস্ট আমার ব্যাগ নেবো, নি গার্ডগুলো পরবো, দিয়ে আমি রেডি, দিয়ে একবারে বেরিয়ে যাবো। তো চলো একবারে হেলমেটে কথা হচ্ছে। ফুল আজকের আমাদের ফার্স্ট ব্রেক হচ্ছে কোথায় জানো? পেট্রোল পাম্পে আমার তেল ভরালাম। আর সাহিল এখানে রেডি হচ্ছে, নেগারগুলো পড়ছে, কারণ নেগারগুলো আমার কাছে ছিল, আমি নিয়ে আসলাম, তারপরেও পড়তে পারছে। বাড়ি থেকে বেরিয়ে আমাদের প্রায় 10 কিলোমিটার হয়তো বাইক চালানো হয়নি। এক জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আবার এখন দেখো টোল ট্যাক্সে দাঁড়িয়ে গেছি ওর জন্যে। 10 থেকে 12 কিলোমিটার রাইড করে আমরা 2 জায়গাতে স্টপ নিয়ে নিয়েছি, কিন্তু সাহিলের জন্যে আমাকে দাঁড়াতে হলো। এক জায়গাতে দাঁড়ানোটা ঠিক আছে, জাস্ট তেল ভরিয়েছিলাম তার জন্যে, কিন্তু এখানে দাঁড়ানোটা আমার মোটেও একদম ইচ্ছা ছিল না, কারণ আমাদেরকে অনেকটা এখন রাইড অনেকটাই বাকি আছে, অনেক দূর যেতে। এখন টাইম দেখো ভাই 7টা বেজে গেছে, আর আমরা মাত্র সকাল থেকে 10 থেকে 12 কিলোমিটার রাইড করেছি। এখনও প্রায় 190 কিলোমিটার রাইড বাকি আমাদের প্রায়, আর 2টা স্টপ নাও হয়ে গেছে। আবার আমাকে সাহিল বলছে ভাই একবার চা খেতে দাঁড়াবি। আমি বললাম তুই এখন চুপচাপ বসে থাক। জায়গায় ভিউটা দেখো ভাই, সেই দারুণ লাগছে। ক্যামেরাতে কেমন বুঝে যাচ্ছে সে বলতে পারছি না, কিন্তু আমাকে দারুণ লাগছে। ওই পাশে দিয়ে একটা ট্রেন গেলে আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, এখন হয়তো ট্রেনের কোনো টাইম নেই, আসা যাওয়ার কোনোটাই, তার জন্য ট্রেন দেখতে পাই না, নাহলে প্রায় দেখতে পাই। ধুলিয়ান ঢুকে দেখছে এই মতো অবস্থা। ও ভাই ডাইরেক্ট ঢুকে দিয়েছে। পিক আপটা পুরো ঢুকে দিয়েছে বড়ো গাড়িতে, বড়ো গাড়িটা হয়তো মিডিল দিয়ে। ও ভাই যে দেখো, তার জন্য তো বলছে অনেক দূর থেকে জ্যাম্প লেগে আছে। ফার্স্টে ভেবেছে হয়তো সকাল সকাল কোনো কারণে হয়তো এখানে একটা রেল লাইন আছে, রেল লাইনটা ক্রস করার জন্য হয়তো জ্যাম্প লেগেছে, যে দেখতে পাচ্ছ হয়তো রেল লাইনটা, ভেবেছি ওটার জন্য হয়তো জ্যাম্প লেগে আছে। ফার্স্ট টাইম ওটা ভেবেছি, গিয়ে যখন এসে দেখছি তো এত বড় অ্যাক্সিডেন্ট। রেড আছে না গ্রিন আছে কিছু বুঝতে হয় না, সবাই যে যেদিক দিয়ে পারছে এই করছে। চল সিভিক এখন ব্যস্ত আছে, তারা না হয় চাচা। আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা, কত কি লোড করেছে দেখো ভাই পিছনে। আলু আছে, কপি আছে, আরও কি কি আছে, পেঁয়াজও আছে হয়তো, অনেক কিছু লোড করা আছে। পিছনে একটা ধাবা দেখতে পেয়েছি, ধাবাতে গিয়ে দেখি কিছু পাই কিনা খাবার। সিঙ্গারা পাওয়া যাবে সাহিল? সিঙ্গারা মোটো ভাই নিয়ে আছে। হ্যাঁ তুই কি খাবি? তুই কি? হোটেল ভিতরে ঢুকে গেছি আমরা, আর দেখতে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত। তাহলে আসতে না আসতে ব্যস্ত হয়ে যাচ্ছে, কোথায় কী করছে সব কিছু বলতে হবে, না বললে আবার প্রবলেম হয়ে যাবে, তার জন্য। এর আগে এক জায়গাতে দাঁড়িয়েছিল, ওটা আবার কল করে বলছে
সোনা এখানে চলেছি, বাবু এখানে চলেছি। পেট্রোল ভরলো তবু বলছে পেট্রোল ভরা হয়ে গেছে। আর কত কি আর কি কত খবর দিই ভাই। আর হোটেলের ভিতরে দেখো ভাই, এগুলো আবার বিক্রি আছে, কারো লাগলে নিয়ে যেতে পারো। আর পিছনটা দেখো, ওয়াও, সেই দারুণ লাগছে জায়গাটা দেখো। কি বে সব জায়গায় তো সব খবর দিতে হবে ভাই। গার্লফ্রেন্ড আছে, দেখ দেখ কলটা দেখ, আগে দেখ কে ফোন করেছে দেখ। বাড়িতে ফোন করেছি ভাই। সে এখন আর যদি বাড়িতে ধরো বাবা মাকে কল করলে ঠিক আছে, কিন্তু রাস্তাতে কবার তুই ফোন করিস, যেখানে একটা দাঁড়াচ্ছে তুমি তখন আবার মেসেজ করছে, তখন আবার কল করছে, তো কি। তো ফাইনালি আমাদের চলে এসছে খাবার। আমার হচ্ছে রুটি আর সাইডের হচ্ছে কি আলু পরোটা। এই মতো জায়গা চল স্টার্ট কর। কেমন হয়েছে খাবারটা? আর বাইক এখানে, বাইকের পাশে এই মতো বসে ওই দাদারও খাচ্ছিল, ঠিক ন্যাশনালের পাশেই। সেই দারুণ লাগছে, কিন্তু এটা বাইরে ছিল না, আমাদের জন্য বাইরে করলো, বাইরে ছিল। তাই খেয়ে নি, তারপরে কথা বলছি। ফাইনালি আমাদের এখানে ছোট্ট একটা ব্রেক কমপ্লিট। এই রেস্টুরেন্টে আমরা খেলাম, খাবার খুব সুন্দর, চাকাতে হাওয়াটা কম ছিল, হাওয়াটা করে নিলাম। এতক্ষণ আমরা চলে আসলাম মোড়গ্রাম। এই জায়গাটার নাম হচ্ছে মোড়গ্রাম। আশেপাশে কোনো গ্রাম দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু জায়গাটার নাম মোড়গ্রাম, কিছু করার নেই। তো এবার আমরা যাবো ডান দিকে। চারো সাইডে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, ওই ভিতরে হয়তো আছে কোনো গ্রাম। যাই হোক, এমনি মজা করলাম। জায়গাটার নাম হচ্ছে মোড়গ্রাম। আর সোজা গেলে বহরমপুর, তোমরা সবাই জানো। এদিকে আমরা চললাম ডান দিকে, সিউড়ি, দরবারপুর, তারাপীঠ, নলহাটি, বহরমপুর, সব রামপুরহাট, সরি বহরমপুর বললাম, রামপুরহাট, সিউড়ি, সব এই রাস্তা দিয়ে। আমরা যখন ফার্স্ট এই রাস্তা দিয়ে সিউড়ি গেছিলাম বাইক নিয়ে, তখন এই রাস্তা প্রচুর খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমরা আবার বাঁ দিকে নিয়ে নিলাম, সোজা গেলে রামপুরহাট। আমরা রামপুরহাট যাবো না, আমরা নিয়ে নিলাম বাঁ দিকে। ও চাচা, রাস্তা দেখো ভাই, সেই দারুণ। আর দু সাইডে দেখো সব ধান ক্ষেত, ছোটো ধান গাছগুলো লাগিয়েছে কিছুদিনের ভিতরেই হয়তো। দু সাইডে, এই সাইডে কিছুটা লাগাতে বাকি আছে, এখনও সবাই লাগাচ্ছে। এই সাইড কমপ্লিট হয়ে গেছে পুরো। ফাইনালি আমরা এখন এই মতো জায়গাতে দাঁড়িয়ে আছি, বাজাজ শোরুমের সামনে। একটা জায়গাটার নাম জানি না ভাই, আমার বাইকের একটু কিছু কাজ ছিল, ওই কাজটা করলাম। দেখতে পাচ্ছ, চেনে আমি একটু মোবিল দিলাম, আর চেনটা হালকা ঢিল হয়ে গেছিলো, তার জন্য চেনটা আওয়াজ করছিলো, ওটা ঠিক করলাম। তারপরে শোরুমের সামনে দাঁড়িয়ে মজা খাচ্ছি। তাহলে এখানে আমাদের বসা প্রায় 10 মিনিটের মতো হয়েছে। সঙ্গে ভাইটাকে পেয়েছি, হাই করে দাও তো ভাই। এই ভাইটা ক্লাস 8-এ পড়ে, আর 2টা গার্লফ্রেন্ড আছে ভাইটার। তো আমি বললাম যে একটা নম্বর আমাকেও দিয়ে দাও, তো দিবে না, বলছে লয়াল খুব গার্লফ্রেন্ডে পড়তে, তার জন্য বলছে দিব না। ভালো লাগলো, অনেকক্ষণ ধরে আমরা যতক্ষণ থেকে বসেছি তার 2 মিনিট পরে এসছে, দিয়ে অনেক কিছু গল্প হলো, যে সব কিছু বললো আবার শুনে থেকে গেলাম, কি আর করবো। সাহিল ওদিকে বসে আছে, জায়গাটা এই মতো সেরা জায়গা, সেরা। আর একটা গল্প করার সঙ্গীও পেয়ে গেছি। এ তো ছিল সকাল থেকে ফালতু, এর সঙ্গে কোনো গল্প লাভ নেই, তার জন্য একটা আরও পেয়ে গেছি সঙ্গী। বিন্দাস গল্প করছি, চতিয়ে গল্প চলছে। আর প্রায় 15-20 কিলোমিটার রাস্তা, টাইম লাগবে না, তার জন্য আড্ডা মারছি সব জায়গাতে বসে, ঠিক না বন্ধু? ভালো লাগছে কি না? ও আবার ঘুরতে এসে, কোথায় তোর নানি বাড়ি না? হ্যাঁ, ওর বাড়ি এখানে না, ওর বাড়ি এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে হয়তো। কোথায়, কোন জায়গা ভাই তোমার বাড়ি? বালিগুনি বলে কোন জায়গা আছে আশেপাশে, 10 কিলোমিটার তোমার এখানে বাড়ি? হ্যাঁ, এখানে তোমার নানি বাড়ি, তাই তো? এটা জায়গার নাম কি? খাসপুর। এই জায়গাটার নাম হচ্ছে খাসপুর। ওর নানির বাড়ি এসছে, দিয়ে ভাই সাইকেল নিয়ে ঘুরছিল, দিয়ে আমাদেরকে দেখে এখানে বসলো, দিয়ে সব রকম গল্প হচ্ছে। আমার বাইক ওখানে। চলো তাহলে, টাটা। জায়গাটা সেই দারুণ, ভালো না তো। এমনি জল খাওয়ার জন্য 2 মিনিট দাঁড়াবো, কিন্তু প্রায় 2 মিনিট পরে হয়তো 15-20 মিনিট দাঁড়িয়ে গেছি আমরা। ফাইনালি এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের হোটেল। এখানে আমরা বাইকটা পার্ক করব, দিয়ে ভেতরে যাব। তো চলো, হোটেলটা দেখো ভাই, সেই দারুণ। আর সামনে দেখো ভাই,
তো দাদা আমরা জয়েন করে দিই তাও এবার বলো। কবে এসছো? আমরা এই তো দাদা এখনই ঢুকলাম। আমরা ঢুকে দেখছি সবাই এখন বেরিয়ে গেছে, ড্রিম বার্গার ওয়ার্ল্ড ফ্যামিলি যখন সবাই এসেছিলো কলকাতা থেকে, এখন সবাই রেডি হয়ে গেছে। তো এখন আর সবাইকে ডিস্টার্ব করবো না, একবারে হয়তো আমরা এখানে তো থাকবোই, একবারে ওরা এখন যাচ্ছে মেসেঞ্জার ড্যাম থেকে যখন আসবে সন্ধ্যা রাতের সময় তখন একবারে আবার দেখা করবো। ফাইনালি আমরা মানে ওই যে আগের রিসর্টে গেছিলাম ওখানে রুম পেলাম না, তার মানে ওখান থেকে প্রায় 500 মিটার দূরে আবার একটা পেয়ে গেছি এই মতো একটা রিসর্ট। জাস্ট বাইরে থেকে তো দেখতে সেই দারুণ লাগছে, এখানে আমার রুমও ফাঁকা আছে। তো আমরা নিয়েছি উপরের রুমটা, আর উপর থেকে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি ভাই, সেরা লাগবে কিন্তু। যে দেখো ওখানে আমার বাইক, আর পুরো ছাদ থেকে পুরো এই মতো জায়গা, আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা কেমন আছে সাহিল? সাহিল তো বল। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুমে চলে এসেছি ভাই, এবার জাস্ট স্নান করো, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে কোথাও ঘুরতে বেরোবো, তারপর তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।